গুড আফটারনুন বন্ধুরা। আজ সকালবেলা উঠে মাথাটা খুব যন্ত্রণা করছিল, তো উঠেই সোজা চলে গেলাম, ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। একটু ছাদে গিয়ে ঠাকুর গাছগুলোতে একটু জল দিলাম, একটু সূর্য প্রণাম করলাম, করার পরে একটু পাখিকে রুটি দিয়ে আসলাম। দেওয়ার পরে নিচে এসেছি, একটু চাটা খেলাম। খাওয়ার পরে মাথাটা যন্ত্রণাটা ঠিক হয়ে গিয়েছে। এই রান্নাঘরে এসেছি, এখন আমি করব কাঁঠাল রান্না। কাঁঠাল রান্না করব কি করছি। তো কাঁঠালটাকে যে আমরা যে এখানে কাঁঠাল বলে, ইঁচড়টাকে বাংলাতে যে ইঁচড় বলো কলকাতায়, তো এখানে কাঁঠালই বলে। তো এই কাঁঠালটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ জলে কেটে রেখেছিলাম। ওই জলটা ভালো করে ধুয়ে যাতে কষটা বেরিয়ে যায় কাঁঠালে, ওই কষটা বেরিয়ে গিয়েছে। যাওয়ার পরে ওই কুকারে সিদ্ধ করে নিয়েছি, 4-5 সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ দিয়ে রান্না করব। পেঁয়াজ কাটা হয়ে কেটে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, দিয়ে একবারেই তারপরে আলুটাকে দিয়ে দিয়েছি। আলু আর পেঁয়াজ একসাথে ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। আদা রসুন লঙ্কা বাটা দেওয়া হয়ে গিয়েছে। আর যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো এর মধ্যে আবার একটুখানি কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটি বলো কড়াইশুঁটি বলো একই হলো। দেওয়ার পরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যখন মশলাটা ভালো করে কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু হলুদ দেওয়ার পরে একটু জল দিয়ে দিয়েছি, যাতে হলুদটা কালো না হয়। শুধু হলুদ তেলের ওপর ভাজবে তো তেলটা কালো হয়ে যায়। তো একটু জল দিয়ে দিলে ওই হলুদটা আর কালো হয় না। দেখো কত সুন্দর রং হয়েছে। আর আমরা তো জানোই, আমি শুকনো লঙ্কা খাই না। আমরা মাংসতে বলো মাছে বলো কোনো কিছুতেই শুকনো লঙ্কা ইউজ করি না, আমরা কাঁচা লঙ্কাই খাই। কাঁচা লঙ্কা খেলে পেটের পক্ষে খুব ভালো। আর শুকনো লঙ্কা খেলে পেটটা একটু জ্বালাও করে, পেট গরম করে। তো কাঁচা লঙ্কাটা খুব ভালো উপকার আছে কাঁচা লঙ্কা খেলে। তো এবার মশলাটা কষে গিয়েছে, কষার পরে এবার আমি দিয়ে দেব ইঁচড়, কাঁঠালটা সিদ্ধ করা কাঁঠালটা এবার দিয়ে দেবো এর মধ্যে। দেখো কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠালটা দেওয়ার পরে ভালো করে কষাবো, ভালো করে। এবার দেওয়ার পরে এই যে এবার কষাবো ভালো করে। দেখো পুরো একদম নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে এটাকে একদম রান্না করব। আর খেতে এত টেস্ট হয় পেঁয়াজ দিয়ে রান্না করলে, সে বলার কথা না। একদম মাংসর মতো খেতে লাগে। আজকে কড়াইটা হয়ে গিয়েছে একটু ছোট, আস্তে আস্তে করেই নাড়ছি। নাড়তে আস্তে করে না নাড়লে পরে কড়াই থেকে পড়ে যাবে। ওই জন্য একটুখানি হালকা হালকা করেই নাড়া দিচ্ছি তরকারিটা। কাঁঠালটা খুব সুন্দর ছিল, কাঁঠাল ইঁচড়টা খুব সুন্দর আজকে ছিল। এরকম করে রান্না করবে, খুব টেস্ট লাগে খেতে। কষিয়ে একদম মনের মতো করে রান্না করলে ভালো লাগে। ভাত দিয়ে মেখে খাও গরম ভাতে। আর গরম ভাতে তুমি যে কিছু নেবে কোনো তরকারি নেবে, গরম ভাত খাও, আর ওর মধ্যে গরম তরকারি দিয়ে খাও। ওর মতো প্রথম যে খাবারটা খাবে ওই টেস্টটা আর দ্বিতীয় খাবারে পাবে না। প্রথম যেই খাবারটা খাবে তুমি
সিদ্ধ ভাত দিয়ে, আলু সিদ্ধ দিয়ে খাও, কোনো কিছু ভর্তা দিয়ে খাও, বেগুন ভর্তা, সিম ভর্তা, তারপর কত রকমের ভর্তা অনেকে করে, আমরাও করি, কারণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তো আর কি বলবো, এটা কষিয়ে মজিয়ে জল দেব, আর লাস্টে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করব না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবার রাখি, টাটা, বাই। দেখো কেমন লাগছে আমার ভিডিওগুলো। যদি ভালো লাগে একটু কমেন্ট করো, শেয়ার করে দিও একটু।